আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আবার একটা নতুন হেলদি রেসিপি, থাকছে ওটস কুকিজ। এর জন্য আমি যেটা করেছি, এখানে আমি ওটসের পাউডার নিয়ে নিয়েছি। গোটা ওটসকেই আমি এখানেতে পাউডার তৈরি করে নিয়েছি, এইভাবে গোটা ওটসকে। তার সঙ্গে লাগবে গোটা ওটস, তার সঙ্গে লাগবে প্রচুর ড্রাই ফ্রুটস। এবার তোমরা এটা যেরম পরিমাণে নিতে চাও, মানে এর থেকেও বেশি নিতে পারো। তার সঙ্গে চোকো চিপস, তার সঙ্গে থাকছে কোকোনাট, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, বেকিং সোডা, বাটার, আর লাগছে দুধ। আর চিনির বদলে আমি দিব এখানেতে গুড়। যেহেতু হেলদি বলেছি, তো ময়দা চিনি কোনোটাই এখানে ইউজ হবে না। চলো এবার এগুলো দিয়ে আমি তৈরি করে ফেলবো ওটস কুকিজ। এর জন্য আমি যেটা প্রথমেই নিয়েছি, একটা বড় পাত্র নিয়েছি। তার মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিতে থাকবো। এখানে আমি যে ওটসের গুঁড়োটা নিয়েছিলাম সেটা দিয়ে নেব। এখানে ওটসের গুঁড়োটা 1 কাপের থেকে মোটামুটি 1-2 চামচ বেশি আছে, তো সেটা আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে নেব গোটা যে ওটস আছে সেটা 1/2 কাপের মতন। এবারের সঙ্গে দিয়ে দেব চোকো চিপস আর ড্রাই ফ্রুটস নাটস যেটা আছে সেটা দিয়ে নেব। এতে তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো, যেমন আখরোট, কাজু, কিশমিশ, তার সঙ্গে নর্মাল যে বাদাম আমরা খাই, যেটা চিনে বাদাম বলে, সেটা সব দিতে পারো। এবার এখানে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা ছোটো চামচের 1 চামচ দিয়েছি, আর বেকিং পাউডারটা ওর থেকে 1 চামচ বড় হিসেব করে দেওয়া হয়েছে। তো এখানেতে ভালোভাবে সমস্ত কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে নেব গুড়। আমি এই গুড়ের প্যাকেটটা অনলাইন থেকেই নিয়েছি, আমি জানি না অফলাইনে কোথায় পাওয়া যায়, আমি অনলাইন থেকেই প্রত্যেকবার নিই। তো এখানেতে আমি 1 কাপের মতন গুড় দিলাম। যে কাপের মেজারমেন্টে আমি ওটস পাউডার নিয়েছি, সেই কাপের থেকে ছোট যে কাপটা হয় সেটা থেকে আমি নিয়ে নিয়েছি গুড়ের পরিমাণটা। তো দিয়ে ভালোভাবে এটাকেও মিক্স করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাটার। এক্ষেত্রে বলি, আমি বড় চামচের 2 চামচ বাটার এখানে দিয়েছি। এখানে কোনো রকম সাদা তেলে ইউজ হবে না, বাটারের পরিবর্তে তোমরা ঘিয়ের ইউজ করতে পারো। তবে নর্মালি যে কুকিজ হয়, মানে আরও অন্যান্য যে কুকিজ হয়, যেরকম চকলেট কুকিজ বলো বা আটা কুকিজ বলো, সেক্ষেত্রে কিন্তু বাটারের পরিমাণটা যতটা থাকে এখানে তার থেকে আমি কম পরিমাণে দিয়েছি। কারণ বাটার বলো, ঘি বলো, সমস্ত কিছুই কিন্তু খুব বেশি পরিমাণে খাওয়াটা ভালো নয়, কারণ এটা আমরা হেলদি প্রসেসে করছি, তো সেই হিসেবেই আমি এটা তৈরি করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে নিয়েছিলাম কোকোনাট, আর তার সঙ্গে দিয়েছি ভ্যানিলা এসেন্স। এবার বলি, কোকোনাটটা তোমরা ড্রাই কোকোনাটও ইউজ করতে পারো, যেগুলো নর্মালি প্যাকেটে পাওয়া যায়। আমি ফ্রেশটা ইউজ করেছি। আর এখানেতে ভ্যানিলা এসেন্সটা আমি দিয়েছি। তোমরা ভ্যানিলা এসেন্সের জায়গায় যে কোনো এসেন্স ইউজ করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে। এসেন্সটা শুধু তার ফ্লেভারটাকেই ইনহ্যান্স করে, তো দ্যাটস ওয়াই তোমরা যেটা পছন্দ করো সেটাই দেবে। এবার আমি এর মধ্যে অল্প করে দুধ দিয়ে নিয়েছি, যাতে এটা বাইন্ড হয়। খুব বেশি দুধ কিন্তু প্রথমেই দিয়ে দেবে না, অল্প অল্প দিতে থাকবে, তারপরে দেখবে বুঝতে পারবে যে আর দেওয়ার দরকার আছে কি না। আর তার সঙ্গে দিয়ে নিয়েছিলাম 1 চিমটে নুন। এবার এই সবটাকে আমি ভালোভাবে মেখে নেব। নর্মালি আটা ময়দা আমরা যেরকম ডো তৈরি করি, সেই রকমভাবেই কিন্তু আমরা এটাকে ভালো করে মেখে নেব। এটা একদম হেলদি একটা প্রসেসে করছি এবং একটা হেলদি রেসিপি দেখাচ্ছি। এটা তোমরা বাড়িতে তৈরি করবে তো অবশ্যই, এবং অবশ্যই তৈরি করে আমাকে জানাবে যে তোমাদের কীরকম হয়েছে। আর আমি সবাই থেকে একটা রিকোয়েস্ট করেছি যে যদি কেউ রেসিপি দেখে তৈরি করে থাকো, তার পিকচারটা অবশ্যই কমেন্ট বক্সে দেবে। এবার আমি এখানে একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি। বেকিং ট্রের ওপরেতে আমি এরকম বাটার পেপার পেতে নিয়েছি। তোমাদের কাছে যদি এই বেকিং ট্রে না থাকে, তাহলে তোমরা যে পাত্রে করে কেক তৈরি করো, সেই পাত্রতেও তোমরা এটা করতে পারবে। শুধু তার উপরে এরকম একটা বাটার পেপার পেতে নেবে, তাহলে কুকিজগুলো খুব তাড়াতাড়ি তুলে নেওয়া যায়। এবার আমি কুকিজগুলোকে এরম হাতে করে গোল লেচির মতন কেটে নিয়ে আর একটু চিপে দিচ্ছি। খুব বেশি যে একদম পাতলা পাতলা করতে হবে তা নয়, একটু থিকনেস রেখে দেবে। আর তার আগে আমি হাতেতে না একটু বাটার মাখিয়ে নিয়েছিলাম, যাতে না হাতে কোনোভাবে জড়ায়। দেখো, একদম এইভাবে সমস্ত কুকিজগুলোকে তৈরি করতে করতে যাব।
আচ্ছা, আমি এর মধ্যে যেটা করেছি, আমি ওভেনটা মানে মাইক্রো ওভেনটা আমি 160°C গরম করতে দিয়ে দিয়েছি, মানে প্রিহিট যেটাকে বলে। আর দেখো আমি এর ওপরেতে চোকো চিপস দিয়ে দিয়েছি কিছুটা, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা আমি জাস্ট একটু লুক ওয়াইজও সুন্দর দেখতে লাগবে তাই দিয়েছি। এবার আমি এখানেতে 180তে দিয়ে 10 মিনিটের জন্য আমি কনভেকশানে এটা বেকিংয়ে দিয়ে দিয়েছি। দেখো আমার এখানেতে বেকিং কমপ্লিট হয়ে গেছে, তবে আমি 10 মিনিট যে বেকিং দিয়েছিলাম টাইম, তারপরে আরও 15 মিনিট আমাকে বেকিং টাইম দিতে হয়েছিল 160তে দিয়ে। তো তারপরে কুকিজ একদম রেডি। এবার আমি এরকম স্ট্যান্ডের মধ্যে কুকিজগুলোকে তুলে রাখছি, যাতে কুকিজগুলোর উপর নিচে সমস্তটা ভালোভাবে হাওয়া লেগে শুকনো হয়, নালে না এইভাবে যদি ট্রেতে তোমরা পেতে রাখো তাহলে নিচের দিকটায় জল জল হয়ে যাবে। তো প্রথমেই তাহলে আমি আর একবার ভালো করে বলে দিই, প্রথমেই তোমরা মাইক্রোওভেনটা 160°C প্রিহিট করবে, তারপরে কুকিজটা দেওয়া হয়ে গেলে 180°C প্রথমে 10 মিনিটের জন্য বেক করবে কনভেকশন মোডে, তারপরে আবার 160°C 15 মিনিটের জন্য কুকিজটাকে তোমরা বেক করবে। তো দেখো একদম কুকিজ রেডি, ওটস কুকিজ রেডি। তো তোমরাও ঘরে তৈরি করবে আর অবশ্যই আমাকে জানাবে যে কীরকম হয়েছে। আর যারা যারা নতুন পেজটা দেখছো তাদের সকলকে বলবো একটু ফলো আর লাইক করে রাখো, যারা পুরানো আছো তাদেরকে বলবো একটু লাইক দিও আর পারলে শেয়ার করো।